নিজেদের মধ্যে যদি অশান্তি হয়, ঘরে যদি অশান্তি হয় মানুষের, তা তো বাইরে গিয়ে শান্তি পায় না। বউদের বলে না যে বাড়িতে শান্তি রাখো, বর তাহলে বাইরে গিয়ে কাজ করতে পারবে, তো সেরকমই যদি ঘরে শান্তি থাকে তাহলে তারা বাইরের লোকের সঙ্গে লড়তে পারবে, বিরোধীদের সঙ্গে লড়াই করতে পারবে। তাই আমি বলবো যে বলরাম ইয়াং ছেলে, জিৎ ইয়াং ছেলে, বাকি যারা আছে সবাই এই ক্ষমতায় যারা যারা থাকছে এবং দলের সঙ্গে যারা যারা আছে তারা কিন্তু সবাইকে নিয়ে চলো, সবার সঙ্গে চলো এবং সেই পোস্টটাকে সম্মান দাও। কারণ দল নির্বাচিত করেছে মানে আপনি নির্বাচিত করেছেন। তাই আগামী দিন আমরা এভাবেই চলবো, যাকে যাকে দল ক্ষমতায় রাখবে আমরা তার সঙ্গে আছি। তো আলাদা করে দল তৈরি করা বা আলাদা করে বিভেদ তৈরি করার চেষ্টা যদি আমরা করি তাহলে সেটা রাজনৈতিকভাবে আমাদের ভুল হবে এবং আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে অসম্মান করবো। তাই চাইবো, তাই জন্যে সেই ভালোবাসার জায়গা থেকে আমরা কি বলবো, এদিকে আসুন, আসুন এদিকে আসুন। না না, এই সাইডে কি বলা আছে, আপনি এদিকে আসুন। না না, এক মিনিট, আপনি এক মিনিট এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। এই সাইডে কি আপনি আপনার নাম বলুন, এক মিনিট, আপনি নাম বলুন। না না, আপনি আপনার নাম বলতে হবে, আপনি আপনার নাম বলুন। তোমার থেকে শিখতে হবে আমাকে? না, আমি এটা বলবো না, এসা বলবো না, আমি এটাই বলবো। তোমার সমস্যা কোথায় হচ্ছে? তোমার যদি সমস্যা হয়, তোমার যদি শুনতে ইচ্ছে না করো, তুমি এখান থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তাই না? তুমি এই দলের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করার একজন মনে হচ্ছে, তাই জন্য এরকম ভাবে বলবে। তোমার প্রবলেম হচ্ছে এই কথা শুনতে, সত্যি কথাগুলো, ঠিক কথাগুলো শুনতে তোমার সমস্যা হচ্ছে। এসআইআর তুমি জেনে নিয়েছি যে এসআইআর ফিল আপ হয়ে গেছে, ফর্ম এদেরকে জানা হয়েছে, আর কি বলা যাচ্ছে এসআইআর নিয়ে? তুমি কি বলতে চাও এসআইআর নিয়ে বলো? এই রকম ছেলেরাই বিরোধীদের তৈরি করে, ওর সমস্যা হচ্ছে এতক্ষণ ধরে ঠিক কথাগুলো ওদের শুনতে অসুবিধা হয়, তাই না? এবারে এখানে যে কথাগুলো